খুশবু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আবার আমি একটা রেসিপি নিয়েছি। রেসিপিটা হলো কাঁচা টমেটোর ঝাল। তো কাঁচা টমেটোর ঝাল আমি কিভাবে করব আপনারা দেখে নিন। এখানে আমি কাঁচা টমেটো কেটে নিয়েছি, পাতলা পাতলা করে কাঁচা টমেটো কাটতে হবে। এখানে টমেটো নিয়েছি 7খানা টমেটো নিয়েছি, যেহেতু একটু বেশি করেই করব তাই 7টা টমেটো নিয়ে মাঝখান থেকে কেটে পাতলা পাতলা করে চিড়ে নিয়েছি। সেম এরকমভাবেই কাটতে হবে। আর এটার ভেতরে কী কী দেবো, দেবো কাঁচা লঙ্কা, ঝালটা একটু বেশি লাগবে তাই কাঁচা লঙ্কা আমি 8 থেকে 9টা কাঁচা লঙ্কা নিয়েছি। আর কালো সর্ষে নিয়েছি, এখানে রেখেছি ধনেপাতা কুচি। তো লঙ্কা আর সর্ষেটা আমি একসঙ্গে বেটে কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম করে নিতে হবে ভালো করে। হয়ে গেছে, এবার একটু সামান্য পরিমাণে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। রেখেছিলাম কাঁচা টমেটোগুলো তেলের ভেতরে ছেড়ে দেবো। ছেড়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। আর লঙ্কাটা যে দেখিয়েছিলাম ওটা আমি বেটে নিয়েছি। এবার এই বাটাটা টমেটোর ভেতরে দিয়ে দিতে হবে, দিয়ে একসঙ্গে একটু নাড়াচাড়া করতে হবে। এরকম নাড়াচাড়া করতে থাকবো। করা হয়ে গেছে, এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো টমেটোটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে সাইডে যে মশলাগুলো লেগে আছে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো ঝোলটা দেখুন গেবি গেবি ভাবটা চলে এসছে, বেশ ঘন হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দেবো। আর ধনেপাতাটার যে কুচিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে নেব। যে জল ভাবটা একটু রয়েছে এই জলটা পুরোটাই আমি টানিয়ে নেব, নিয়ে তারপরে নামিয়ে দেবো। তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া। তো রান্নাটা পুরোটাই রেডি। তো একদম মাখা মাখা হয়ে গেছে, এরকমই মাখা মাখা করে করতে হবে, এটাকে কোনো ঝোল রাখা যাবে না। তো এবার আমি নামিয়ে নেব টমেটোর চচ্চড়িটা।